ঘোষঘর। এখানে দিন শুরু হয় ধীরে ধীরে, একেবারে আপন গতিতে, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত শান্ত, সরল আর প্রকৃতির ছোঁয়ায় ভরা, যেখানে ভোর নামে নরম আলোয় আর দিন গড়ায় ধীরে ধীরে সবুজের ছায়ায়, আর মানুষের সহজ হাসিতে ভেসে ওঠে ঘোষঘরের আসল রূপ। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের অন্তর্গত এই গ্রামটি কোনো জাঁকজমকের জায়গা নয়, কিন্তু এর নীরবতার ভেতরে লুকিয়ে আছে এক গভীর সৌন্দর্য। এখানে সকাল শুরু হয় না কোনো অ্যালার্মের শব্দে, বরং পাখির ডাক, ভোরের আজান আর মাটির গন্ধে গ্রাম যেন ধীরে ধীরে জেগে ওঠে এক স্বাভাবিক মধুর ছন্দে। মাটির সরু পথ ধরে মানুষের হাঁটা চলা শুরু হয়, কারো হাতে গবাদি পশুর দড়ি, কেউ বা বেরিয়ে পড়ে দিনের ছোট ছোট কাজগুলো সামলাতে। চারদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেত, সারি সারি গাছ আর সীমাহীন খোলা আকাশ মিলিয়ে এমন এক শান্ত নির্মল পরিবেশ তৈরি করে, যেখানে মনে হয় প্রকৃতি নিজেই স্নেহ ভরে এই জীবনের প্রতিটি মুহূর্তকে আগলে রেখেছে। ঘোষঘরের ভেতরের প্রতিটি ঘর আলাদা হলেও তাদের গল্প এক সূত্রে বাঁধা। ভোরের রান্নার ধোঁয়া, উঠানের কাজ আর পরিবারের ছোট ছোট ব্যস্ততা মিলিয়ে তৈরি হয় এক সাধারণ কিন্তু প্রাণবন্ত জীবনচিত্র। এই গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হল প্রাইমারি স্কুল। ছোট ছোট শিশুরা এখানে আসে তাদের প্রথম অক্ষর শেখার স্বপ্ন নিয়ে। খাতার পাতায় লেখা, ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়া আর শিক্ষকের ধৈর্যশীল শেখানো, এসব মিলিয়ে স্কুলটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক নীরব কারখানা। ঘোষঘর গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। সবুজ ধান ক্ষেত, শাকসবজির জমি আর ফসলের মাঠে দিনভর পরিশ্রম করেন তারা। পাশাপাশি এ গ্রামের অনেক শ্রমজীবী, ব্যবসায়ী, প্রবাসী মানুষও আছেন, যারা বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়েই তারা গড়ে তুলছেন তাদের জীবন ও পরিবারের ভবিষ্যৎ। ঘোষঘরের বাজার যেন গ্রামের হৃৎস্পন্দন। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় এখানে লেগেই থাকে মানুষের ভিড়। দোকানিরা তাদের দোকান খুলে বসে পণ্য সাজায় যত্ন করে, আর ক্রেতারা একে একে এসে ভিড় জমায়। এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, বরং সামাজিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিকেল নামলে ঘোষঘর আবার নতুন রূপ নেয়। সূর্যের আলো তখন আর তীব্র নয়, বরং নরম সোনালি হয়ে ছড়িয়ে পড়ে ধানের ক্ষেতে। বাতাসে ভেসে আসে ফসলের গন্ধ, আর কাঁচা রাস্তার ধুলোয় মিশে যায় আলো ছায়ার খেলা। মাঠগুলো ভরে ওঠে শিশুদের খেলাধুলায়। তাদের দৌড়ঝাঁপ আর হাসির শব্দে গ্রামটা আরও জীবন্ত হয়ে ওঠে। বড়রা বসে গল্প করে দিনের কাজ আর জীবনের নানা কথা নিয়ে, কারো নীরব উপস্থিতি, সব মিলিয়ে গ্রামটা আবার প্রাণ ফিরে পায়। এই সময়টায় গ্রামের সৌন্দর্য অন্যরকমভাবে ধরা দেয়। আকাশ, মাঠ আর মানুষ যেন একসাথে একই রঙে মিশে যায়। কোনো কৃত্রিমতা নেই, শুধু স্বাভাবিকতা। আর সেই স্বাভাবিকতাই ঘোষঘরের সবচেয়ে বড় পরিচয়। সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশ বদলে যায়। দিনের ব্যস্ততা শেষ হয়ে শুরু হয় পারিবারিক সময়, যেখানে মানুষ আবার ফিরে নিজের ছোট্ট পৃথিবীতে। আর দূরে ভেসে আসে আজানের ধ্বনি। ধীরে ধীরে গ্রাম নীরব হয়ে আসে ঘোষঘর, এমন একটি গ্রাম যেখানে কোনো গল্প জোরে বলা হয় না। সব গল্প বয়ে চলে বাতাসে, মাঠে আর মানুষের সহজ জীবনে। ঘোষঘর আমাদের গ্রাম, আমাদের ঠিকানা, আমাদের প্রাণ।